নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশি কুকিং। আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে কী হবে মামুনির কাছেই জেনে নেব। তো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা রেসিপিটা শুরু করি। চলুন। কাকিমা বলো আজ কি বানাচ্ছ? বিকেলবেলা তো তাই একটু টিফিন কিছু বানাই, মনে করি কিছু বানানো হয় না। কি বানাবে? এখানে আছে ময়দা, একটু নুন দেবো, আর দিয়ে দেবো একটু সাদা তেল। তেলটা আর নুনটা ভালো করে হাত দিয়ে মেখে ময়ান করে নেব। ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এই যে হাতে করে মুঠো করছে তো মুঠো হয়েছে। এবার এখানে আছে একটু উষ্ণ গরম জল, এইটা দিয়ে মেখে নেবো ময়দাটা। একটু একটু করে জল দিয়ে এইভাবে ময়দাটা মেখে নিই, তারপর আবার দেখাচ্ছি। ময়দাটায় গরম জল দিয়ে একটু একটু করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব, সামান্য একটু তেল মেখে। তেলটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আবার পরের প্রসেসগুলো করি, তারপর দেখাচ্ছি। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ময়দাটা আবার কিন্তু একটু নরম হয়েছে। এবার এটা ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। ছোটো না, এইরকম করে লুচি হয়। ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এবার এগুলো ময়দা দিয়ে বেলে নেবো। তেল দিয়ে হবে করে দেখলাম, তা তেল দিয়ে হয় না, আর কিছুক্ষণ রাখতে হতো, কিন্তু টাইম কম। ময়দা দিয়ে বেলে নেবো। এটা বেলে নিয়েছি, যতটা পাতলা হবে ততটা পাতলা করে বেলে নিতে হবে, একদম পাতলা। তো এরকম করে সবগুলো বেলে নিই, সবগুলো বেলে দিই, তারপর দেখা যায়। এ দেখো রুটিগুলো সব পাতলা পাতলা করে বেলে দিয়েছি, মানে যতটা সম্ভব পাতলা ততটা করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার রুটিগুলো সব সেঁকে নেবো। রুটিটা সেঁকা হয়েছে, কিন্তু খুব কড়কড়ে করে না সেঁকলে হবে, একটু একটু হালকা করে সেঁকে নিলেই হবে। তো সব রুটিগুলো এভাবে সেঁকে নিই, তারপর আবার দেখাচ্ছি। এখানে দুটো সিদ্ধ আলু, দুটো ডিম, দুটোকে কদ্দুকস করে দিয়েছি। আর এখানে হচ্ছে একটু একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, আর একটু সয়া সস, একটু টমেটো সস, আর হচ্ছে চিজ। চারটে লাগে তাহলে আবার বড় করে না। যে রুটিগুলো করে রেখেছিলাম সেঁকে নিয়েছি, খুব ভালো করে কিন্তু সেঁকে নিয়ে একটু এপিটিউট করে সেঁকে নিয়েছি, কাঁচাটা মেরে নিয়েছি। এবার এগুলো রেডি করবো। এই আলু ডিমের মধ্যে এই যে পেঁয়াজ রসুন আদাটা কুচিটা দিয়ে দেবো। একটা মতো সয়া সস সেটাও দিয়ে দেবো, টমেটো সসটা দিয়ে দেবো।
এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, সসে নুন আছে ওই বুঝে পরিমাণ মতো দিলাম। আর কিছু দেওয়ার নেই, এটা হাতে করে ভালো করে মেখে নেবো আস্তে আস্তে। এটার মুখটা মারার জন্য একটু ময়দা, একটু নুন দিয়ে, একটু জল দিয়ে একটু মেখে নেবো। এখানে একটা রুটি নিয়েছি, এই যে আলু ডিমের মিশ্রণটা একটু লাগিয়ে দিলাম এর মধ্যে। একটু ওর উপরে একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো। এই পিঠের রুটিটা এইদিকে উল্টে দেবো। এই যে ময়দার এটা করে রেখেছিলাম, এটা দিয়ে মুখটা মেরে দেবো। এই যে এটা বেডটা ভালো করে মুড়ে দিয়েছি, এরকম করে আবার একটা বানিয়ে দেখাচ্ছি। এবার এই যে ময়দাটা বেড়ে লাগিয়ে দিব। এরকম করে বাকিগুলো করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে আমাদের রুটিগুলোর মধ্যে সব পুর ভরে নিয়েছি, রেডি। এবার ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে রেখেছি, দিয়ে তেলটা গরম হোক। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, এর মধ্যে আবার এগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এগুলো একদম লাল লাল করে ডিমে আছে ভেজে নিয়েছি, আবার উঠিয়ে নেবো। বাকিগুলো এভাবে ভেজে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো আমাদের সবগুলো ভেজে নিয়েছি এরকম করে। হ্যাঁ দেখো আর্য কী করছে, দেখো দেখো খাবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। লাও একটু খেয়ে বলো কেমন হয়েছে। এ নাও, হ্যাঁ বলো বলো, ভালো 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 ভালো। তো চলো এবার আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে। চলো আমরা টেস্ট হচ্ছে কেমন হয়েছে। দারুণ হয়েছে। যা 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 খেতে কিন্তু সত্যি দারুণ দারুণ। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে অসাধারণ হয়। বাকিরা সবাই খেয়ে নিক, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। টাটা। তুমি একটু খাও, একটু খাও। রাখো।